প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি জাতির কাছে ক্ষমা চেয়ে সত্যিই পালাতে হবে? শুধু অসত্য না, তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। এই প্রধান উপদেষ্টাটি নির্বাচন চাচ্ছে না। একের পর এক ভুল পদক্ষেপের মাসুল কেন? কারণ 48 ঘন্টার আলটিমেটাম দিলেন সমস্ত রাজনৈতিক দল একত্র হয়ে, বিএনপি, ডাকসুর সাবেক বিপি, তারপর হচ্ছে আরো অনেকে। আমরা ইউনূসকে কি ক্ষমতায় বসাইছিলাম তাজউদ্দিনের কলেজের নাম পরিবর্তন করার জন্য? এর জবাব দিতে হবে ডক্টর ইউনূস। দুঃসাহস আপনাকে কোন অমানুষ দিয়েছে সেটা জাতি জানবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন বলেন বিশ্ব শোনেন, আর আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমই শোনেন, কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনূসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কজ তিনি একজন নোবেল লরিয়েট এবং তার যে থিম থিসিস বিশ্বজুড়ে সমাদৃত। তাহলে যেখান থেকে মতানৈক্যের কারণটা বাইরে এসেছিল সেটাও কি আসলে সাজানো, নাকি বাংলাদেশে ইলেকশনই হবে না? দেখুন, শেখ হাসিনা ফিরবেন কিভাবে? শেখ হাসিনা কি করে ফিরবেন আমি বলে দিচ্ছি। আগে ইলেকশনটা আপনাকে বলে দিই। দেখুন, ওরা নভেম্বর মাসে একটা চিফ ইলেকশন। সম্মানিত দর্শক, এবার ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির কাছে ক্ষমা চাইলেন এবং কি জাতির কাছে ক্ষমা চেয়ে সে পদত্যাগ করেছেন। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে হঠাৎ করে ডক্টর ইউনূস কি কারণে জাতির সামনে ক্ষমা চাইলেন এবং লাইভে এসে যে তথ্যগুলো দিলেন এবং সে পদত্যাগ করেছেন এবং কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরে আসছেন। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশে আসছেন এবং জাতির সামনে যে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতির কাছে ক্ষমা চেয়েছেন। এই বিষয়গুলো কিন্তু নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পালাতে হবে। এতদিন এ ধরনের কথাবার্তা, এ ধরনের ফোরকাস্টিং কেউ চায়ের টেবিলে, ঘরোয়া আলোচনায় কিংবা খুব বেশি হলে টক শোতে খুব বেশি ক্ষুব্ধ হয়ে কেউ উচ্চারণ করছিলেন। এখন রীতিমতো রাজনৈতিক দলগুলো হুঙ্কার ছাড়ছে, হুঁশিয়ার উচ্চারণ করছে এবং তারা যে ভাষা প্রয়োগ করছে বাধ্য হয়ে, তাতে করে একজন নোবেল বিজয়ীর জন্য এর চেয়ে অপমানকর, এর চেয়ে অবমাননাকর, লজ্জার আর কিছু থাকতে পারে কিনা আমাদের জানা নেই। তিনি নিজে কতটা এগুলো উপলব্ধি করছেন আমরা জানি না, উপলব্ধি করলে কতটা করছেন তাও জানি না। 12 দলীয় জোট আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তাকে মিথ্যাবাদী বলে উচ্চারণ করেছে। তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের নিক্কেই ফোরামে অংশ নিতে গিয়ে একটি অধিবেশনে যে উচ্চারণ করলেন যে একটিমাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তার ডাহা মিথ্যা এবং তিনি রীতিমতো নাটক করে চলেছেন একের পর এক। তারা বলছে যে একটিমাত্র বা একটি মৌলবাদী রাজনৈতিক দল ছাড়া দেশে আর সব গণতান্ত্রিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং আমরা তো জানি জাতীয় নাগরিক পার্টি, তার আশীর্বাদ পুষ্ট দল এনসিপি এবং আর একটি মৌলবাদী দল ছাড়া আর সবাই তো আসলে নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে। এবং 12 দলীয় জোট যে বিবৃতি দিয়েছে একেবারেই সত্য কথা, তার সাথে তো মৌলবাদী দল ছাড়া আর কেউ নেই। জাতীয় নাগরিক পার্টি তারা নিজেরাও মুক্তিযুদ্ধকে মনে প্রাণে স্বীকার করে না। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা কি বলছেন আমরা ব্যাখ্যার প্রয়োজন নেই, শুধু তাদের কথাগুলোর অংশ বিশেষ আপনাদের সামনে উচ্চারণ করি, একটু বলি, বুঝতে পারবেন যে কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে নামিয়ে আনছেন। ক্ষমতার মোহে অথবা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা ভিন্ন কোনো উদ্দেশ্যে, যে উদ্দেশ্য বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর। 12 দলীয় জোট তাদের বিবৃতিতে বলছে যে এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। কেবল একটি দল নয়, দেশের সব গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে। বরং তিনি নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মারপ্যাচ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না, পদত্যাগের নাটক করেও পারবেন না। বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছেন। এর মধ্যে কোথাও কি একটা শব্দ মিথ্যা আছে 12 দলীয় জোটের এই বিবৃতিতে? এখানে বলা হচ্ছে বাংলাদেশের মানুষ 1971 সালে, 1990 সালে এমনকি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে জীবনক্ষয়ী সংগ্রাম করেছে তার মূলে ছিল ভোট, নির্বাচন। এটাও তো ইতিহাস সাক্ষ্য দেয়। তারা বলছেন যে তিনি কূটকৌশলে, অধ্যাপক ইউনূস কূটকৌশলে ক্ষমতা প্রলম্বিত করার চেষ্টা করছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হবে তিনি ভিন্ন কোনো কিছু অর্জনের উদ্দেশ্যে ভোট ও নির্বাচনকে বিলম্বিত করতে চাইছেন। তার সঙ্গে রয়েছেন কয়েকজন উপদেষ্টা মাত্র। আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনী তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে। বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি, তারাও নির্বাচনের রোডম্যাপ দাবি করছে এই মুহূর্তে। 12 দলীয় জোট বলছে যে যদি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয়
তাহলে দেশের মানুষই প্রতিরোধ করে তুলবে, তখন তিনি মৌলবাদী ও জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলকে পাশে পাবেন না। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, অবশেষে ডক্টর ইউনূসের পতন নিশ্চিত হতে যাচ্ছে। কেন? কারণ 48 ঘন্টার আলটিমেটাম দিলেন সমস্ত রাজনৈতিক দল একত্র হয়ে, মানে আপনার বিএনপি, ডাকসুর সাবেক বিপি, তারপর হচ্ছে আরো অনেকেই। বর্তমান বাংলাদেশের ছোট থেকে বড়, বড় থেকে মাঝারো যত রাজনৈতিক দল আছে, মোট 52টি আপনার পলিটিশিয়ান পার্টি বা রাজনৈতিক দলগুলা, তারা সবাই বিএনপির সাথে সমন্বয় হয়ে 48 ঘন্টার ভিতরে সরকার পতনের আন্দোলন শুরু করতে যাচ্ছে। যদি এই 48 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস আপনার বাংলাদেশের আগামী নির্বাচনের যদি টাইমলাইনটি তিনি বেঁধে দেয় বা নির্ধারণ করে দেয়, তাহলে এই আন্দোলনটি হবে না। আর যদি আপনার ডক্টর ইউনূস 48 ঘন্টার ভিতরে তার তিনি জাপান গিয়ে যেই মন্তব্য করে সেখান থেকে তিনি যদি ক্ষমা না চান এবং তিনি যদি সেখান থেকে ফিরে না আসেন, মানে তার যেই টাইমলাইন নির্বাচন থেকে, সেখান থেকে তিনি যদি পরিবর্তন না করে, তাহলে 48 ঘন্টার ভিতরে বাংলাদেশে সরকার পতনের 52টি রাজনৈতিক দল আপনার বিএনপির সাথে সমন্বয় হয়ে সরকার পতনের আন্দোলন করবে। দর্শক বন্ধুরা, এখন কথা হচ্ছে যে এখানে সবার আগে বলে নিই যে আপনার ঢাকসুর সাবেক বিপি মানে নুরুল হক নূরের কথা। তিনি বলছে যে অন্তর্বর্তীকালে সরকার একটা নির্ধারিত গোষ্ঠীর মাধ্যমে বর্তমান বাংলাদেশটি চালানোর চেষ্টা চালাচ্ছে। উল্টো দিকে বহির্বিশ্ব থেকে যে বাজারা আমাদের বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, মানে মৌলবীরা, ওই সমস্ত মৌলবীরা তারা কেন বর্তমান দেশে আসতেছে না? তারা দেশে এসে কথা বলুক, আর যদি তারা দেশে নাই আসতে পারে, তাহলে ওই সমস্ত মৌলবীদের কথায় আমরা বাংলাদেশের কোনো পলিটিশিয়ান পার্টি বা ওই অন্তর্বর্তীকালে সরকারের কোনো এখতিয়ার নাই সেই ধরনের বা সেই মৌলবাদীদের কথায় দেশটা পরিচালনা করা। মানে কাদেরকে বোঝাচ্ছে সেটা আসলে বলেই দেই, পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার বা আরো যে বাজার আছে, এদেরকে আসলে নুরুল হক নূর তিনি ডিরেক্ট এইভাবে তিনি বলে দিলেন। উল্টো দিকে আপনার বিএনপির আপনার দুদু সাহেব তিনি বলেন যে এই অন্তর্বর্তীকালে সরকার বর্তমান নতুন আরেকটি তাদের গ্রামীণ ব্যাংকের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তারা কিভাবে আরো ব্যবসা বাড়াতে পারে, তারা বর্তমান সেই উপদেষ্টা চালা মানব পাচারের একটা ব্যবসা প্রতিষ্ঠান তারা অলরেডি লাইসেন্স নিয়ে নিয়েছে। উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার আপনার বাংলাদেশে আরো অনেকগুলা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলা তারা চালু করতে যাচ্ছে, মানে ক্ষুদ্র ঋণের যে ব্যবসাটি সেটি আরো আপনার প্রচারণা চালাচ্ছে, কিভাবে আরো বড় বড় এজেন্ট বাংলাদেশের আনাচে কানাচে দেওয়া যায় এবং গরিব মানুষদের রক্ত চষে এই ডক্টর ইউনূস তিনি তৃপ্তি পায়, সেই উপদেষ্টাই চালাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার। উল্টো দিকে 48 ঘন্টার ভিতরে ডক্টর ইউনূস তিনি যদি জাপানে যেই বক্তব্য দেন সেখান থেকে তিনি যদি প্রত্যাহার না করে, তার বক্তব্যের জন্য তিনি যদি ক্ষমা প্রার্থনা না করে, তাহলে 48 ঘন্টার ভিতরে বিএনপির সাথে আরো 51টি রাজনৈতিক দল, ছোট থেকে বড়, বড় থেকে মাঝারো, সবাই একত্রে হয়ে এই সরকার পতনের একটি আন্দোলন শুরু করবে। এটি হচ্ছে ফাইনাল একটা ম্যাচ হবে, অনেকটা তিনি সেভাবেই বললেন যে এটা ফাইনাল ম্যাচ হবে যে ডক্টর ইউনূসের পতনের ক্ষেত্রে। শুধু এটাই নয়, আপনার ডাকসুর নুরুল হক নূর তিনি আরো বলেন যে বাংলাদেশে 48 ঘন্টার ভিতরে যেই সরকার পতনের যেই আন্দোলনের টাইমলাইনটি আমরা বিএনপির সাথে সমন্বয় হয়ে আরো 51 কিংবা 50টি রাজনৈতিক দলের সমন্বয়ে আমরা যেই ঘোষণাটি দিতে যাচ্ছি বা দিলাম, এটাকে কেন্দ্র করে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন বলেন বিশ্ব শোনেন, বাট আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমই শোনেন। কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনূসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কজ তিনি একজন নোবেল লরিয়েট এবং তার যে থিম থিসিস বিশ্বজুড়ে সমাদৃত। তো এরকম একজন ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে বা একটা মানে যে কোনো দেশে গিয়ে যখন ট্যুরে যান অথবা সফরে যান, সরকারি সফরে, সেখানে গিয়ে কথা বলেন, এই কথাগুলো পৌঁছে যায় কোথায়? বিশ্বের একদম সেন্ট্রাল পয়েন্টগুলোতে। আর সেই সেন্ট্রাল পয়েন্টে পজিটিভলি হোক নেগেটিভলি হোক তিনি বিএনপিকে পরিচয় করে দিয়েছেন ভিন্ন রকম ভাবে। তবে বিএনপিটাকে পজিটিভ নেয় নাই বা তাদের যারা সমর্থকরা আছেন তারাও নেয় নাই যে আপনি ঘরের ছেলেকে বিদেশে গিয়া আপনি চিনাই দিচ্ছেন কি হিসাবে? সংস্কারের পথে বাধাকারী হিসাবে। দর্শক, এই মুহূর্তে খুবই ভাইরাল একটা ইস্যু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই মুহূর্তে আপনারা জানেন যে জাপান সফরে আছেন। তো সেখানে নিক্কি ফোরাম ফিউচার অব এশিয়া, মানে এশিয়ার যে ভবিষ্যৎ, তো সেখানে একটা আন্তর্জাতিক সম্মেলনে প্রশ্নোত্তর ছিল তার কাছে অনেকগুলো। তো এর মাঝখানে তিনি একটা উত্তর দিয়েছেন যে দেশের সব রাজনৈতিক দল না, আমাদের জানা তথ্য মতে 42 থেকে 45টি দল আছে রেজিস্টার্ড, লাইসেন্সড, এনসিপি এর বাহিরে, বাকিরা হইলে এটা আরেকটা পারবে। যাই হোক, দেশের সব রাজনৈতিক দল নয়, শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়।
আর ডক্টর ইউনূসের এই মন্তব্যে বিএনপির সাথে যে দ্বন্দ্ব অথবা দূরত্ব সেটা বৃদ্ধি পাবে, এটা খুবই সিম্পল একটা ইস্যু। আর জাপানে অনুষ্ঠিত এই প্রোগ্রামে ডক্টর ইউনূস বলছেন অন্তর্বর্তী সরকার মূলত 3টি লক্ষ্য নিয়ে কাজ করছে: সংস্কার, তারপর হবে বিচার এবং নির্বাচন। তিনি 3টা ওয়ার্ড ধারাবাহিকভাবে বলছেন, সংস্কার, বিচার। কার? আওয়ামী লীগের বা যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, জুলাই আগস্টে হত্যাকাণ্ডে জড়িত ছিল। এরপর হচ্ছে নির্বাচন। সংস্কারের রূপরেখাই আমরা এখনো পাইনি। তো যদি এই 3টা লেখা তিনি যেগুলো বলছেন, 3টা ওয়ার্ড ধারাবাহিক ধরলে নির্বাচন আগামী ডিসেম্বরের জীবনও হবে না, জুনে হয় কিনা সেটাও সন্দেহ দেখা দিবে। বলতে পারেন যে জনগণ চায় আমি আরো থাকি। তো তিনি বলছেন যে জাতীয় নির্বাচন 2025 সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে, তবে সেটা চলতি বছরের ডিসেম্বরে হতে পারে। তবে নির্বাচন কবে হবে তা অনেকটাই নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার কতটা বাস্তবায়িত হয়েছে। সংস্কার কোনোটাই বাস্তবায়িত হয় নাই। তো ওনার ভাষায় তিনি বলছিলেন, আমরা যদি দেশ এবং প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তো এখানে তিনি কি বুঝেছেন? করাপ্টেড বাংলাদেশ, ফ্যাসিস্ট বাংলাদেশ, আমি জানি না মানে কি কি শব্দ বাংলাদেশের সাথে নেগেটিভ করা আছে। প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, তিনি বলছিলেন লুটপাটে ভরে গিয়েছিল, আমরা সেই ভাঙা জাতির হাল ধরছি, তরুণদের চোখে চোখ রাখছি, স্বপ্ন দেখছি, বাংলাদেশকে বদলানোর কথা শুনছি, সেখান থেকে আমরা রিফর্ম করতে চাচ্ছি। ইংরেজিতে তিনি এই কথাগুলো বলছিলেন। তো সেই জায়গায় তিনি যখন বলছেন যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে দেশে কোনো সংস্কার, কোনো পরিবর্তন হবে না, আগের জায়গায় মানে 5ই আগস্টের আগে যেই বাংলাদেশ ছিল ওই জায়গায় ফিরিয়ে দিয়ে যেতে চাইলে ডিসেম্বরে সম্ভব। আবার আমরা যদি কিছু সংস্কার করি এবং বাকি সংস্কারের জন্য অপেক্ষা করতে চাই তবু ডিসেম্বরে নির্বাচন করা যেতে পারে। কিন্তু যদি আমরা একটা ভালো সংস্কার কাঠামো করতে চাই তাহলে আরো 6 মাস সময় নিতে হতে পারে। তিনি বলছেন যারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল নয়, শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করছে। এরপরেই তো ভাই বাংলাদেশের মিডিয়াতে আসার পরে একদম ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপির মানে একদম প্রান্তিক লেভেলের পোলাপাইন থেকে, আওয়ামী লীগের সময় যেমন ডক্টর ইউনূসকে নিয়ে একদম প্রান্তিক গ্রামের একজন ছেলে যে আওয়ামী লীগকে সাপোর্ট করতো বিভিন্ন পয়েন্টে, সেও কথা বলতো, সমালোচনা করতো। শেখ হাসিনা যখন বলতো তখনও তারা এনজয় করতো। আজকে ঠিক একই অবস্থায় বিএনপির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান, তবে প্রেক্ষাপট দুইটা ভিন্ন। এখন তিনি সরকার আর তখন ছিলেন তিনি ভিকটিম কারো কারো ভাষায়। মানে এখন তিনিই সরকার। তিনি আসলে এই যে বক্তব্য দিয়েছেন বিএনপির ইন্টারন্যাশনাল লেভেলে এটা পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারে, নেগেটিভও তৈরি করতে পারে। যে একটা দেশে এতগুলো রাজনৈতিক দল, তো নর্মালি যারা বিদেশি রাষ্ট্রগুলো আছে তারা তো বিএনপিরও চিনে বা এই দেশ সম্পর্কে তাদের কাছে তথ্য আছে যে এখানে বড় রাজনৈতিক দল কয়টা। আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির কাছে ক্ষমা চাইলেন এবং কী কারণে সে ক্ষমা চেয়েছেন, এবং গুঞ্জন শোনা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরে আসছেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।